হ্যালো গাইজ, আমাদের বাস খারাপ হয়ে গেছে, তাই নিয়ে আমাদের আনন্দের শেষ নেই। আমাদের খুব আনন্দ হচ্ছে। বিষয়টা আনন্দ নয়, বিষয়টা ভীষণই দুঃখের। কারণ এই মুহূর্তে একটাই বাস বেরিয়েছে, বাস খারাপ হওয়ার পর থেকে একটাই বাস বেরিয়েছে এবং সেই বাসটায় ভিড় হয়ে গেছে, আমরা উঠতে পারলাম না। আমরা বাধ্য হয়ে নেমে পড়লাম। মানে ওইভাবে মানুষ, মানে অবশ্যই তারাও মানুষ, কিন্তু আমার পক্ষে ওইভাবে যাওয়া সম্ভব না। একদম ঝুলতে ঝুলতে মানুষগুলো গেল। তো তারপরও টোটো দেখলাম, টোটোতে যে পরিমাণ ভাড়া চাইছে, এখান থেকে 3 কিলোমিটার কি 4 কিলোমিটার হবে, প্রচুর পরিমাণে ভাড়া চাইছে। তো আমরা এখন বর্তমানে ঠিক করেছি আমরা হেঁটেই বাড়ি যাবো। বেশি না, 2 ঘন্টা 2 মিনিট সময় লাগবে। দাঁড়াও, ওয়েট, আমি জাস্ট একবার টাইমটা, আচ্ছা ওটা হচ্ছে, সরি আমি ভুল বলেছি, 3-4 কিলোমিটার মোটেও নয়। আমাদের বাড়ি এখান থেকে এখনো 9 কিলোমিটার, যেটা যেতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা 2 মিনিট আমাদের ঠিকঠাক মতো যদি আমরা হাঁটি। কিন্তু আমাদের ইচ্ছে আছে কিছুটা হেঁটে গিয়ে যদি পরের টোটো স্ট্যান্ডে গিয়ে যদি টোটো ধরতে পারি তো ধরবো। আর কারণ চলতি টোটো ধরতে গেলে শান্তিপুর স্টেশন তারা যেতে চাইছে না, এবং যারাও বা যেতে চাইছে 60 টাকা 70 টাকা করে ভাড়া চাইছে মাথা পিছু, যেখানে এখান থেকে যেতে গেলে হার্ডলি 15 থেকে 20 টাকা ভাড়া হওয়া উচিত। আসতে বলতে বাস থেকে নামতে গিয়ে, মানে বাসে প্রায় উঠেই পড়েছিলাম, কিন্তু এত পরিমাণ ভিড় ওই বাসে দাঁড়াতে পারলাম না, লাস্টে নেমে পড়লাম। তো ব্যাপারটা হলো আমি 2-1জনকে একটু এসএমএস করেছি, তাদের সঙ্গে খুব সম্পর্ক নেই, তাই পুরোপুরি জোর দিয়ে বলতে পারিনি আসার কথা। একটু হিন্ট দিয়ে রেখেছি যে বাসটা খারাপ হয়ে গেছে, তুমি চাইলে আসতে পারো। আমি বলছি না, তুমি চাইলে আসতে পারো, কিন্তু মনে মনে চাইছে তারা আসুক, কিন্তু মনে হয় আসবে না। অবস্থাটা আমাদের প্রচণ্ডই খারাপ। কারণ সত্যি কথা বলতে কি, সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, টিফিনে এমন কিছু খাওয়া দাওয়া আমরা করিনি। কথা বলিস না। দুপুরেও আমাদের সেভাবে কোনো কিছু খাওয়া হয়নি। ইনফ্যাক্ট এইখানে যেরকম একটা জায়গায় আমাদের বাস খারাপ হয়েছে, সেখানে সেরকমভাবে কোনো খাওয়া দাওয়ার দোকানও নেই। জাস্ট কয়েকটা চায়ের দোকান, যেখানটায় বাস খারাপ হয়েছিল সেখানটা জাস্ট কয়েকটা বললে ভুল হবে, জাস্ট 2টো চায়ের দোকান সেখানে ছিল। বাট সেখানকার পরিস্থিতি আমাদের ভালো লাগেনি, তো সেই কারণে আমরা সেখানে চা খেতেও যাইনি। এখন হাঁটছি, হাঁটতে জানি না কতদূর পৌঁছতে পারবো। চলে এসেছি আমরা, 110 মিটার চলে এসেছি। যদি আজকে আমরা এই পায়ে মানে হেঁটে জার্নিটা যদি আমরা শেষ করতে পারি, তো আমরা দুজন কথা দিচ্ছি তোমাদের ভালোবাসা যদি পাই আমরা পরবর্তীতে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই পায়ে হেঁটে ওয়ার্ল্ড ট্যুরে বেরোবো। তোমাদেরকে স্বামী বিবেকানন্দের শিষ্য নাকি? তোমাদেরকে আমি বলছি পায়ে হেঁটে আমরা ওয়ার্ল্ড ট্যুরে বেরোবো, কারণ আমাদের কাছে টাকা নেই। তো যদি টাকা, ইচ্ছা আছে ঘোরার, তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে আমাদের দুজনের ঘোরার ইচ্ছা, কিন্তু যেহেতু আমাদের কাছে সেভাবে কোনো অ্যাফোর্ড করার মতো টাকা পয়সা নেই, চাকরি পাবো দিন, সেভাবে গাইড নেই। তো হ্যাঁ, চাকরি পেলে অবশ্যই গাড়ি করে ঘুরবো, তখন প্রাইভেট কারও হতে পারে, প্রাইভেট জেটও হতে পারে। কিন্তু যেহেতু এখন নেই, সেহেতু আমাদের এখন প্ল্যানটা মোটামুটি ওই ধরে নিতে হবে হেঁটে হেঁটেই। বাই, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, যদিও এখন এটা পোস্ট করা হবে না, যে আমরা কিভাবে কত কষ্ট করে বাড়ি ফিরেছি বাস খারাপ হওয়ার পরে, আমাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটা শেয়ার করলাম। তোমরাও একটু প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও।